তিনি তৃতীয় শ্রেণীর কর্মচারী মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে। ওই ব্যক্তি আজকে 36 বছর ধরে একই কর্মস্থলে সে আছে এবং কর্মস্থলে সে প্রথম থেকে শূন্য হাতে চাকরিতে আসলো। আজকে সে প্রায় 100 কোটি টাকার মালিকের কথাটা যখন আমরা শুনতে পারি তখন মনে হয় যে আমরা কোন দেশে বসবাস করছি। চোর যদি একজন সাংবাদিকের বিরুদ্ধে এইভাবে মিথ্যা মামলা করে তাহলে আমাদের সমাজ আরো কলঙ্কিত হবে। বিরুদ্ধে এই মামলাটি করা খুবই ঘৃণিত কাজ। মুন্সিগঞ্জের স্বাস্থ্য খাতে দুর্নীতির যে আখড়া গড়ে তোলা হয়েছিল, এই যে মিজান, সেই মিজানের একটি সংবাদ প্রচার করা হয়েছিল, সেই ঘুষ লেনদেনের ঘটনার সেই ভিডিও চিত্র প্রচার করা হয়েছিল। সত্য একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই দুর্নীতিবাজ মিজান তিনি আবার আমাদের দুজন সংবাদকর্মীর বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আমি প্রশাসনকে বলতে চাই, এই মিজানের কুটির জোর কোথায়? মিজান এই মুন্সিগঞ্জে সিভিল সার্জনে প্রায় 35 বছর যাবৎ এই কর্মরত আছেন। সরকারি আইনে কি আদৌ বলা আছে কিনা যে একটি প্রতিষ্ঠানে সে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন এবং তার কয়েকটি জায়গায় বদলি হওয়া হয়েছে, সে হাইকোর্টে রিট করে সে মুন্সিগঞ্জে আছেন। আসলে মুন্সিগঞ্জে আসলে সে কি এমন মধু সে মুন্সিগঞ্জে রয়েছেন? গেল কিছুদিন আগে রমজানের শেষের দিক দিয়ে আমাদেরকে তারা পার্সোনালি ডেকেছে নিউজ পেপারের জন্য এবং আমাকে বলেছে, আমি সহ আমার এক সহকর্মী আছে, মাসুম আমার সাথে আছে, তাকে বলেছিল যে ভাই আপনারা কিছু আপনাদের পাঞ্জাবি কেনার জন্য কিছু খরচপাতি দিয়ে দেই, আপনারা নিউজ করেন না। তো যে দুর্নীতিগ্রস্ত একজন লোক আমাদেরকে এই অফার করতে পারে, তো আমরা বলতে চাই যে আমাদের সহকর্মীর বিরুদ্ধে যে তারা মামলা করেছে, তার কাছ থেকে 2 লাখ টাকা দাবি চেয়েছে বলে সে একটা মামলা করেছে। এটা কিভাবে সম্ভব, যেখানে আমরা দুজন সহকর্মী তার কাছ থেকে কোনো ধরনের এই সহযোগিতা করার পর আমরা নিতে বাধ্য হইনি এবং অপারগতা স্বীকার করেছি। এখানে 2 শতাধিকের উপরে ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। মূলত দুর্নীতির মূল কারণগুলো হয়েছে এই ডায়াগনস্টিক সেন্টার। প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার তাকে মাসওয়ারা টাকা দেয়, এরকমও অনেক অভিযোগ আছে। তাই দেখা যাচ্ছে 200 যদি এখানে ডায়াগনস্টিক সেন্টার হয়, যদি 20,000 টাকা করে মাসে তাদেরকে চাঁদা দেয়, তাহলে সেইখানে প্রায় 40 লক্ষ টাকার মতো চাঁদা ওঠে। এই 40 লক্ষ চাঁদার গরমেই সে কি আজকে গরম হয়ে আছে, কাউকে মানুষকে মানুষ মনে করতেছে না এবং কোন ডায়াগনস্টিক সেন্টারের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মিজান এই জেলার প্রতিটি স্বাস্থ্য খাতে প্রতিটি ক্লিনিক থেকে রেগুলার মাছ ভাড়া দিয়ে জেলাটাকে পঙ্গু করে দিচ্ছে। এজন্য অতি অবশ্যই মিজানের প্রতিবাদ, মিজানের বহিষ্কার চাই।